নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে বেরিয়ে পড়েছি এখন ছোটদার বাড়িতে যাব বলে, কারণ সকালে ছোটদা ফোন করেছিল রাতে যাওয়ার জন্য। তোমরা হয়তো ভাবছো রাতে যাওয়ার জন্য হয়তো বলেছে, এখন যাচ্ছি কেন? তো এখন যাচ্ছি তার কারণ হচ্ছে ছোটদা ফোন করে বলেছিল রাতে যাওয়ার জন্য। তখন বলেছিলাম যে কেন যাব, কি জন্য? তখন বলেছিল যে এমনি ডাকছি, রাতে একটু ভালো মন্দ করা হবে, তুই এলে ডিসিশন নেওয়া হবে যে কি কি হবে না হবে। তখন আমি সন্দেহ করেছিলাম যে হয়তো জন্মদিন হতে পারে দাদার মেয়ের। তখন দাদা বলেছিল না না এমনি ডাকছি। তো হঠাৎ করে বলল ঠিক আছে, তোকে রাতে আসতে হবে না, তুই এক্ষুনি আয়, দুপুরে রান্না করতে হবে না, এখানে এলেই খাবি। তো যাই হোক, এই জন্য চলে এসেছি। বলেছিলাম যে রাতেই আসবো, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো, অনেকবার বলছিল ফোন করে। তো যাই হোক চলে এসেছি এখানে। আর আসার পর তো দাদার মেয়ে একটা জামাও দেখালো, ও বের করেছে ওটা পরবে বলে, আর অনেক টাকাও নিয়েছে। আর ছেলে তো বেলুন পেয়ে খুবই আনন্দ। আর এখানে বৌদি অনেক কিছু রান্নাবান্নাও করেছে। আর আমরা বাড়িতে যেদিন থাকি সেদিন একটু সব কাজকর্ম গুছিয়ে আসতেও একটু দেরি হয়, তো তার জন্য আসতেও আমাদের দেরি হয়েছে। আর দাদাকে বলেছিলাম বেশি তরকারি করতে না, কিন্তু এসে যখন দেখি অনেক কিছু রান্নাবান্নাও করেছে। আর বৌদি এদিকে কিছু আনাজও করছে রাতের রান্নার জন্য। রাতে একটু ভালো মন্দ হবে, তার কারণ হচ্ছে দাদার মেয়ের আজকে জন্মদিন। আর এই ব্লগটা কয়েকদিন আগেকার, তো সময় সুযোগের অভাবে এডিটিং করতে পারিনি, তো তার জন্য এখন এডিটিং করে দিচ্ছি। তো যাই হোক, বৌদি এখানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে গেল। আর এখানে ছেলে তো বেলুন নিয়ে এত মত্ত, খাওয়ার দিকে আর খেয়াল নেই। তো যাই হোক ওকে খাইয়ে দিচ্ছি। আর আজকে হয়েছে ইলিশ মাছের টক, কারণ ইলিশ মাছটা আমাদের টক খেতেই বেশি ভালো লাগে ঝাল দেওয়ার থেকে বা ভাপার থেকে। তো তার জন্যই বৌদি টক রান্না করেছে। আর আমরা বেশিরভাগই টক খেতে পছন্দ করি। তো যাই হোক, ছেলেকে খাওয়ানোর পর আমিও খেতে বসে গেছি। তো বৌদিকে বললাম ওইখানে দিয়ে দিতে, আমি খেয়ে নেব। আর আজকে হয়েছে বেগুন ভাজা, বড়ি ভাজা, আলু মাখা, চচ্চড়ি, মাছের টক মানে ইলিশ মাছের টক। আর যাই হোক রান্নাগুলো বেশ ভালো হয়েছে। আর ইলিশ মাছ তো আমাদের সবারই ফেভারিট। তো যাই হোক এখন খেয়ে নিই। আর এই যে খাওয়া দাওয়ার পরে বেলুনগুলো দাদার মেয়ে বের করেছে এখানে ফোলাবে বলে। আর এই যে আজকে বৌদি নকশা বড়ি দিয়েছিল, তো বড়িগুলো রোদ থেকে তুলে নিয়ে এলো, তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর বিয়ের আগে কিন্তু নকশা বড়িগুলো বেশ ভালোই দেওয়া হতো। মা যখন থাকতো নকশা বড়ি কিন্তু প্রতি বছরই আমি দিতাম, এবং বেশ খেতেও ভালো লাগতো। তো যাই হোক এখন সুযোগ আর সময়ের অভাবে সেভাবে আর বড়িগুলো দেওয়া হয়নি, তো বৌদি দিয়েছে, তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই যে বিকেলবেলায় তোমাদের দাদা ভাইকে বৌদি একটু লিকার চা করে দিয়েছে আর পাউরুটি দিয়েছে। তো বেশি পাউরুটি পছন্দ করে না, তো লিকার চাটাই খাচ্ছে শুধু। আর এদিকে ভাই বোন মিলে খেলা করছে বেলুন নিয়ে। আমি বলছি বেলুনগুলো ভালো করে ফুলিয়ে নে, অনেকটা দেরিও হয়ে যাবে না হলে। তো এদিকে ভাইয়ের সঙ্গে খেলা করছে। পড়ে যাবি, সাইকেল সেদিকে রাখ। তাকে দে। আর এইদিকে বৌদি দুধ চা করে নিয়ে এলো, আমি দুধ চা খাবো বলে। বৌদি জানে যে আমি দুধ চাটা পছন্দ করি, তো তার জন্য দুধ চা বানিয়ে দিয়েছে। আর তারপরে বৌদি বড় বড় জিনিসপত্রগুলো বের করলো, কারণ বেশি জনের রান্না, তো তার জন্য ছোট জিনিসপত্রতে রান্না বান্নাগুলো ঠিকঠাক হবে না, তো তার জন্য বড় জিনিসপত্রগুলো বের করলো। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, বর্নভিটা নিয়ে বসে গেছে খেতে। বর্নভিটাটা এতটা তার পছন্দ, সে আর কি বলবো, যে খালি মুখেই সবসময় যেন খেতে চায়। তো যাই হোক এদিকে খাচ্ছে। তো আগে তো দাদার মেয়ে কয়েকটা বেলুন ফুলিয়েছিল, তো দিয়ে খেলা করছিল, তারপরে বলা বলি করতে এখানে আবার এসে বেলুন ফোলাচ্ছে, কারণ বেলুন ফোলানোর মতো আর সেভাবে কেউ নেই। তো তার জন্য বললাম বেলুনগুলো ফুলিয়ে ফেল। আর আমিও সেভাবে বেলুনগুলো ফোলাতে পারি না, তবুও চেষ্টা করে কয়েকটা ফুলিয়েছি। আর এই যে বৌদি রাতের জন্য আনাজ করতে বসে গেছে। পেঁয়াজগুলো এমনি ছাড়িয়েছিল আগে, তো এখন কাটছে। আর এদিকে আলু ভাজার জন্য আলুটাও কেটে নিয়েছে। আর
তারপরই তার মামা মামিমা তার ভাই বোনেরা এসছে। তো এখানে সবাই মিলে একটু বেলুন ফোলানোর চেষ্টাও করছে। তারপর বৌদিকে বললাম যে অনেকটা দেরি হয়ে যাবে, তো তার জন্য তুমি একটু উনুনটা ধরিয়ে দাও, আমি কিছু রান্না বসিয়ে দিচ্ছি, তুমি ওইদিকে অন্যান্য কাজগুলো সেরে নিবে। তো তার জন্যই আমি আলু ভাজাটা করে নিচ্ছি। তো অনেকগুলো আলু ভাজা হবে, তো তার জন্য দুবার আমি আলু ভাজা করছি। তো অল্প পরিমাণে তেল দিয়েছি, তো তার জন্যই দুবারই ভাজা করছি। তো প্রথম যে ভেজেছিলাম সেটা তুলে নিয়েছি, আবার ডবল যে পালির মধ্যে রেখেছিলাম সেটা ভেজে তুলে নিচ্ছি। আর আলু ভাজাগুলো একটু মুচমুচে হলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আলু ভাজা হয়ে যাওয়ার পর মাংসের মধ্যে যে আলুটা পড়বে ওটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর মাংসর মধ্যে আলুটা যে দেওয়া হয় সেই আলুটা ভেজে নিলেও খেতে ভালো লাগে। আর এদিকে বৌদি গ্যাসে টমেটো চাটনি রান্না করছে, আর ওইদিকে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর চিনি দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা কয়েকটা দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে টমেটো চাটনিটা প্রায় হয়ে এসছে। আর তারপরে ওর মামা যে এসেছিলো এদিকে ভালো করে সাজিয়ে নিচ্ছে। একটু অন্য জায়গায় সাজানো হয়ে গেছিলো, তো ওকে বললাম যে ওখানে সাজাতে না, যেখানে ভালো দেখা যাবে সেইখানেই সাজাতে। তো তার জন্য আবার তুলে ওই অন্য জায়গায় লাগাবে। তো যেখানে বলেছিলাম তো ওই জায়গায় ভালো করে সাজানো হচ্ছে, আর ওর মামাই সাজাচ্ছে, সেরকম তো কেউ নেই, তো তার জন্য। আর এদিকে চাটনিটাও রান্না হয়ে গেছে। প্রত্যেকের জীবনে এই আনন্দের দিনটা প্রতি বছরই একবারই আসে, তো তার জন্য ও কিন্তু ভীষণ পরিমাণে খুশি। আর ওর বাবা তো বলেছিল যে এত আয়োজন করবে না, তো ও তো বায়না করলো যে না করতে হবে, পিসমণিকে ডাকতে হবে, মামার বাড়িতে ডাকতে হবে। তো তার জন্য তার বাবা বাধ্য হয়ে এইসব করছে। তো যাই হোক, সবসময় যে সমানভাবে প্রতি বছর একইভাবে আয়োজন করবে সেটা তো সম্ভব হয় না, সবার বাড়িতে তো সমান নয়। তো যাই হোক, বৌদি মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংস দিয়ে ভালো করে মাংসটাও কষিয়ে নিচ্ছে। আর তারপরে আমার দাদার মেয়ে বলল কি, পিসিমণি তোমার মোবাইলটা নিয়ে আসো, আমি কয়েকটা এঁকেছি, তো সেইগুলো তুমি একটু ক্যামেরা করবে। তো ওর তো সব থেকে প্রিয় হচ্ছে আঁকা, আর ও কোনো জায়গায় আঁকা শিখতে যায় না, ও নিজে থেকেই আঁকে, বা কোনো সময় মোবাইলের ফটো দেখেও আঁকার চেষ্টা করে। তো বেশ ভালো আঁকে, তো দেখতেই পাচ্ছ কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে বৌদি এদিকে মাংসটা ভালো করে কষিয়েও নিয়েছে, বেশ সেন্ট উঠেছে দারুণ। তো তারপর বৌদি মাংসের মধ্যে জল দিয়ে দিল। আর এদিকে তার মামা ভালো করে সাজিয়েও দিয়েছে বেলুন দিয়ে, বেশ সুন্দর লাগছে। তো এদিকে সব রান্নাবান্না একেবারে কমপ্লিট। রান্নাবান্নার মধ্যে মাংস, আলু ভাজা, চাটনি হয়েছে। আমাদের তো বাঙালিদের এই সবই সব থেকে ফেভারিট খাওয়ার। তো যাই হোক, ওদিকে কিন্তু কেকও নিয়ে চলে এসছে দাদা। আর এই যে দাদা এখানে কেকের উপর মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আর আমার দাদার মেয়েকে বলেছিলাম যে কি নিবি তুই, তো বললো আমি কিছু নেব না। আর আমি সবসময় ওদেরকে জিজ্ঞেস করে জিনিসগুলো দিই, কারণ যাতে কাজে লাগে সেই জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো বললো কিছু নেবে না, তো তার জন্য আমি পয়সা দিয়েছিলাম, বললাম কি একটা বড় দেখে চকলেট কেক নিয়ে আসবি। তো তার জন্য ও চকলেট কেক একটা বড় দেখে নিয়ে এসছে। আর এই যে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর তারপরে আমাকে বললো তুমি খাও, তো আমিও একটু খেয়ে নিলাম, আর ওকেও একটু খাইয়ে দিচ্ছি। আর এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ, এগুলো তার স্যার বা বন্ধু বান্ধবরা নিয়ে এসছে। আর এই যে বড় চকলেটটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, ওকে বলেছিলাম যে চকলেট একটা বড় নিয়ে আসবে। আর কেক তো আনা হয়েছে, ওকে যেহেতু গিফট দিইনি তো তার জন্য। আর এদিকে সবার জন্য তরকারিটা বৌদি বেড়ে নিয়েছে, আর এদিকে স্যালাডটাও রেডি হয়ে গেছে। তো এই যে কিছুজন বাচ্চা টেবিলে খেতে বসছে, আর আমার হাজব্যান্ডও বসছে, আর ওর স্যারও বসছে, আর আমি নিচে বসছি কারণ ছেলেকে খাওয়াবো, তো তার জন্য। আর গরম গরম ভাত আর মাংস খেতে তো বেশ ভালো লাগবে, আর মাংস আর ভাতটা বেশ ভালোও হয়েছিল। যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকটা রাত্রিও হলো, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।